২ বছর ছবি করেননি জিৎ। টলিউডের অন্দরের বিশৃঙ্খলাই কি ছিল এর আসল কারণ? প্রশ্নটা শুনে কিন্তু একেবারে চুপ থাকেননি অভিনেতা, বরং যে উত্তর দিয়েছেন তা বেশ সোজা সাপটা। চলতি অগস্ট মাসেই বড় পর্দায় ফিরেছেন টলিউডের সুপারস্টার জিৎ। পরিচালক পথিকৃত বসুর কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিতে কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহের চরিত্রে দেখা যাবে তাকে। আর এই চরিত্রের জন্য জিৎকে দেখা যাবে একটা দুটো নয়, মোট ৯টি আলাদা লুকে। ছবির প্রচারে সে নিজের দীর্ঘ বিরতি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। সাধারণত জিৎকে প্রায় প্রতি বছরই নতুন ছবিতে দেখা যায়, কিন্তু তার শেষ ছবি থেকে এই নতুন ছবির মাঝে প্রায় ২ বছরের ব্যবধান। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, টলিউডের গত ২ বছরের অস্থির পরিস্থিতির কারণেই কি নিজেকে একটু দূরে সরিয়ে রেখেছিলেন তিনি? কিন্তু জিতের উত্তর শুনলে বোঝা যায় তিনি বিষয়টাকে মোটেই সেভাবে দেখছেন না। অভিনেতার কথায় এর পিছনে টলিউডের কোনো বিশৃঙ্খলা দায়ী নয়। তার মতে সে ভাগ্য আর পছন্দ মতো চিত্রনাট্যের অভাবেই এতটা সময় ছবি করা হয়নি। এমন কোনো গল্প বা চরিত্র তিনি পাননি যেটা তাকে সত্যিই ভেতর থেকে উত্তেজিত করতে পারে। তবে আমার কিন্তু এখানে একটা বিষয় বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ২ বছর ছবি না করে অপেক্ষা করা, শুধুমাত্র নিয়ম করে বছরে একটা ছবি করার জন্য ছবি না করা, এটা একটা অভিনেতার নিজের কাজ বেছে নেওয়ার জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ সেটাই দেখায়। তবে টলিউডের একটা সত্যি বলতে কিন্তু জিৎ পিছপা হননি। তিনি স্বীকার করেছেন, এখন ছবিতে টাকা লগ্নি করে সেই টাকা পুরোপুরি তুলে আনা আগের তুলনায় অনেক বেশি কঠিন। আর এর জন্য বাইরের কাউকে দায়ী না করে তিনি আঙুল তুলেছেন ইন্ডাস্ট্রির নিজেদের দিকেই। জিতের মতে দর্শকদের আমরা ঠিকঠাক গল্প দিতে পারছি না, আর এই ব্যর্থতার দায় শুধু অভিনেতার নয়, লেখক, প্রযোজক, অভিনেতা অর্থাৎ ইন্ডাস্ট্রির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লোকেদেরই। আরও একটা কথা বলেছেন জিৎ, যেটা নিয়ে আলোচনা করতেই হয়। জিৎ মনে করেন, যে রাজ্যে মানুষ বসবাস করছেন সেই রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব বিনোদন জগতের উপরও পড়ে। মানুষের হাতে খরচা করার মতো টাকা না থাকলে সিনেমা দেখার জন্য তার টাকা খরচ করবেন কোথা থেকে? অর্থাৎ শুধু ভালো ছবি বানালেই হবে না, দর্শকের সেই ছবি দেখার মতো আর্থিক সামর্থ্যও থাকতে হবে। আর এই সমস্ত বাস্তবতার মাঝেই মুক্তি পেল জিতের নতুন ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। অনন্ত সিংহের জীবনের বিভিন্ন পর্যায়কে কেন্দ্র করে তৈরি এই ছবিতে জিতকে দেখা যাবে একাধিক বয়স এবং লুকে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন থেকে শুরু করে আত্মগোপন, ছদ্মবেশ, অনন্ত সিংহের জীবনের একাধিক অধ্যায় উঠে আসবে ছবিতে। জিতের বিপরীতে গুরুত্বপূর্ণ পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী। এর পাশাপাশি ছবিতে দেখা যাবে কৌশিক সেন, রজতাভ দত্ত, প্রিয়াঙ্কা সরকারের মতো অভিনেতা অভিনেত্রীদের। নন্দী মুভিজ এবং জিৎ ফিল্ম ওয়ার্কসের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন শান্তনু মৈত্র। সব মিলিয়ে ২ বছর পর জিতের এই কামব্যাক নিয়ে যে দর্শকদের আগ্রহ রয়েছে সেটা বলাই যায়। আর আমার মতে এই ছবিটা জিতের জন্য শুধু আরেকটা রিলিজ নয়, একেবারে অন্য ধরনের একটা চরিত্রে নিজেকে প্রমাণ করারও পরীক্ষা। তাই এখনও যদি ছবিটা না দেখে থাকেন, কাছাকাছি সিনেমা হলে যান, ছবিটি দেখে আসুন। আর আপনার কি মনে হয় জিতের এই ২ বছরের বিরতির আসল কারণ হিসাবে তার দেয়া ব্যাখ্যাটা কতটা যুক্তিযুক্ত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।